ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজ আমরা পলিনোমিয়ালের উপরে ডিসকাস করব। এই পলিনোমিয়াল থেকে যে ম্যাথগুলো কেভিপিওয়াই এর উপরে দেয়া হয়, তো এই পলিনোমিয়ালের বেসিক কনসেপ্টটুকু আজ ডিসকাস করব। তার সঙ্গে যদি দু একটা ম্যাথ এমনি দেয়া যায়, যেগুলো মনে আছে সেগুলোর উপরে আমি আলোচনা করব। ওকে, তাহলে আজকের টপিক আমাদের পলিনোমিয়াল। দেখো, পলিনোমিয়াল এর বাংলাতে বলা হচ্ছে বহুপদ রাশি। বহুপদ রাশি পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালের ভ্যারিয়েবল যদি 1 হয় এবং সেটা x ধরি, তাহলে p of x is equal to an x to the power n an minus 1 x to the power n minus, এইভাবে আমরা যদি পাওয়ার লিখে যাই এরকম প্লাস an minus 2 x to the power n minus 2 plus dot dot a1 x to the power 1 plus a0 x to the power 0। ওকে, তাহলে এই যে ভ্যারিয়েবল এখানে x ওয়ান ভ্যারিয়েবল and p of x is equal to this is called polynomial। এই পলিনোমিয়ালের কিছু নোট কিন্তু মনে রাখতে হবে। নোট নাম্বার 1, এই a suffix n always not is equal to 0 হতে হবে। নাম্বার 2, এই কোএফিসিয়েন্ট অফ টার্ম n x to the power n an minus 1 x to the n minus 1, this is called terms এর প্রতিটি টার্মস an minus 1 an minus 2 dot dot a1 a0 আর রিয়াল হতে হবে, রিয়াল নাম্বার। আর এগুলোকে কি বলা হয়, এই আর this is coefficient of polynomial, মানে এগুলো কোএফিসিয়েন্ট বলা হয়। আর 3 নম্বর টার্ম of polynomial an x to the power n an minus 1 x to the power n minus 1 dot dot a1 x to the power 1 a0 x to the power 0 টার্মস। এই টার্ম থেকে একটা কোশ্চেন পপুলার ম্যাথ পড়ে, মানে সব জায়গা থাকে, খুব পপুলার ম্যাথ। টার্মস এর মধ্যে এই ফার্স্ট যে টার্মসটা এইটা দিয়ে শুরু হচ্ছে আর কি, ওই জন্য ওই টার্মসটাকে বলা হয় লিডিং টার্মস। তাহলে লিডিং টার্মস এখান থেকে কোনটাকে বলবো, এই টার্মগুলোর মধ্যে একমাত্র এই টার্মসটাকে বলা হয় লিডিং টার্ম। এই লিডিং টার্মের যে কোএফিসিয়েন্টটা an, এটাকে বলা হয় লিডিং কোএফিসিয়েন্ট। তাহলে এখান থেকে যেগুলো জানালাম, এই লিডিং টার্ম, লিডিং কোএফিসিয়েন্ট, তারপরে টার্ম অফ পলিনোমিয়াল, কোএফিসিয়েন্ট অফ পলিনোমিয়াল, and this is also always real number। এখানে একটা বলি ডিগ্রি। ডিগ্রিটা দেখো, এখানে এই যে হাইয়েস্ট এক্সপোনেন্ট যেটা থাকবে, মানে গ্রেটেস্ট এক্সপোনেন্ট, মানে সূচক যেটা থাকবে, এটা হচ্ছে ডিগ্রি অফ পলিনোমিয়াল। ডিগ্রি অফ পলিনোমিয়াল এক্ষেত্রে n হচ্ছে। আর
এই x এর যে পাওয়ার, এই n n মাইনাস 1 n মাইনাস 2 এটা থাকতে হবে n n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট x1 x0, এই 0 1 n, সরি এটা x লেখা ভুল হচ্ছে, তাহলে 0 1 2 3 n মাইনাস 2 n মাইনাস 1 n, এগুলো অলওয়েজ হোল নাম্বারে থাকতে হবে, হোল নাম্বার। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে পলিনোমিয়াল বলবো। তাহলে একটা পলিনোমিয়াল সম্পর্কে এই নোটগুলো অবশ্যই আমাকে জানতে হবে, তবে সেটা পলিনোমিয়াল হবে। খুশি মতো আমরা পলিনোমিয়াল বলতে পারবো না। সাপোজ একটা एग्जांपल দেখো, সাপোজ আমি 1/√2 x² প্লাস 5√x প্লাস 6 দিলাম। এক্ষেত্রে দেখো 1/√2 টা, 5 টা, 6 এগুলো রিয়েল, তাহলে এই কন্ডিশনটা আমার ফুলফিল হচ্ছে, এটা রিয়েল নাম্বার। দেখো এগুলো সব রিয়েল, বাট x এর পাওয়ার যখন দেখবো, দেখো এখানে 2, এটা আমার ডিগ্রি, এইখানে যখন করব 5x টু দি পাওয়ার হাফ, এই হাফটা কিন্তু আমার হোল নাম্বারে পড়ছে না, তাহলে এটা পলিনোমিয়াল হবে না। ক্লিয়ার? তাহলে পলিনোমিয়াল সম্পর্কে ফার্স্টে আমাদের কনসেপ্টটা থাকতে হবে, হোয়াট ইজ পলিনোমিয়াল। এবারে এই পলিনোমিয়ালের ভাগ থাকে, আমরা যখন এই কন্ডিশনগুলো দিলাম, তাহলে এর থেকে কি বোঝায়? পলিনোমিয়াল মানে কি বহুপদ, অনেকগুলি পদ নিয়ে পলিনোমিয়াল? না, তা হচ্ছে না। পলিনোমিয়াল বলতে বোঝাচ্ছে এই কন্ডিশনগুলো থাকলে, একটা পদ থাকতে পারে, দুটো পদ থাকতে পারে। এর যদি আমরা একটু ক্লাসিফিকেশন করি, দেখো পলিনোমিয়ালের ক্লাসিফিকেশন যদি করে থাকি, জাস্ট ক্লাসিফিকেশন অফ পলিনোমিয়াল, এই ক্লাসিফিকেশনে দেখো দুটো টাইপে আমরা করতে পারি। নাম্বার 1, এই ডিগ্রি অনুযায়ী করতে পারি, এই যে গ্রেটেস্ট এক্সপোনেন্ট ওই ডিগ্রি অনুযায়ী করতে পারি। ডিগ্রিটা ক্লিয়ার করে নিই। দেখো ধরো x টু দি পাওয়ার 5 প্লাস 6x প্লাস 8, এর সবচেয়ে বেশি পাওয়ার যেটা 5, তাহলে এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে আমার 5। ওকে, মানে যেটা সবচেয়ে বড় ডিগ্রি থাকবে ওই অনুযায়ী এর পাওয়ার, তাহলে ডিগ্রি ওয়াইজ এর ডিভাইড হবে আর টার্ম, নম্বর অফ টার্ম, এটা অনুযায়ী আমরা ক্লাসিফাইড করতে পারি। তাহলে ডিগ্রি অনুযায়ী যদি 0 একটা পলিনোমিয়াল দিই, এটার কোনো ডিগ্রি আমরা বের করতে পারবো না। এর ডিগ্রিটা দেখো, যদি আমি বলি x টু দি পাওয়ার 5, কেন এটা ছাড়াও আমার x টু দি পাওয়ার 2 হতে পারে, x টু দি পাওয়ার -2, x টু দি পাওয়ার -6, তার মানে এর ডিগ্রিটা আনডিফাইন্ড। তাহলে ডিগ্রি যদি আনডিফাইন্ড হয়, তাহলে এক্ষেত্রে আমরা ওই পলিনোমিয়ালটা জিরো পলিনোমিয়াল বলতে পারি। জিরো পলিনোমিয়াল। তাহলে জিরো পলিনোমিয়ালের এক্সাম্পলও জিরো। এই জিরো পলিনোমিয়ালের এক্সাম্পল কি বললাম? এক্সাম্পলটাও জিরো দেবে, আর তার ডিগ্রিটা কিন্তু আনডিফাইন্ড। কেন? ভালো করে দেখো, জিরোর ক্ষেত্রে দেখো 0 সমান 0 ইনটু x টু দি পাওয়ার 5 করতে পারি, x টু দি পাওয়ার -5। তাহলে দেখো এখানে আমি খুশি মতো বসাচ্ছি, কিন্তু এই যে -5 এটা তো আমার হোল নাম্বারে পড়ছে না, তো ওই জন্য জিরো পলিনোমিয়ালের কোনো ডিগ্রি আমরা নির্দিষ্ট করতে পারবো না। ওই জন্য এটা হচ্ছে ওই ডিগ্রি ছাড়া একটি। তাহলে এখান থেকে একটা স্টেটমেন্ট আমরা বলতে পারি, ভালো একটা স্টেটমেন্ট কি কি বলা যায়?
আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল দিয়ে আমি সেটা বুঝিয়ে দেব। আচ্ছা, এটা জিরো পলিনোমিয়াল, আর একটা ডিগ্রি অনুযায়ী দেখো নন জিরো পলিনোমিয়াল। নন জিরো পলিনোমিয়াল মানে এইগুলো দেখো ডিগ্রিটা আমার সবসময় জিরো হয়ে যাবে। ডিগ্রিটা জিরো হলে নন জিরো পলিনোমিয়াল। যেমন দেখো 5 সমান 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, বা কোন ধ্রুবক সংখ্যা 6 সমান 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তাহলে এখানে যে ভ্যারিয়েবল এক্স তার পাওয়ার সর্বদা 0। তাই যদি ডিগ্রি 0 হয় তার মানে ওই পলিনোমিয়ালের পাওয়ারটা সর্বোচ্চ পাওয়ার ওটাই 0, তখন এটা বলবো আমরা নন জিরো পলিনোমিয়াল, বা আরেকটা নাম আমরা দিতে পারি কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কনস্ট্যান্ট পলিনোমিয়াল, এই কনস্ট্যান্ট পলিনোমিয়ালের এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে ধরো 5 1 2 4 বা a b c, যদি এগুলো কনস্ট্যান্ট নাম্বার হবে। ক্লিয়ার? এইখান থেকে আমরা বলতে পারি a নন জিরো কনস্ট্যান্ট টার্ম, a নন জিরো, বা আমরা এভাবে লিখতে পারি, একবার স্টেটমেন্টটা দেখো, a non zero constant is, a non zero constant মানে এগুলো কি হচ্ছে পলিনোমিয়াল। a non zero constant is polynomial with ডিগ্রি, দেখো ডিগ্রি 0। তার মানে a non zero constant is polynomial with degree 0। এখানে কোশ্চেন দেখো নন জিরো কনস্ট্যান্ট বলছে, তার মানে জিরোটাও তো কনস্ট্যান্ট। মনে রাখবে জিরোটা একটা কনস্ট্যান্ট নাম্বার, কিন্তু যখন আমরা এখানে জিরো বসাবো সেটার কিন্তু ডিগ্রিটা আনডিফাইন্ড হয়ে যাবে। ক্লিয়ার? খুব মনোযোগ সহকারে দেখবে, ডিগ্রিটা আনডিফাইন্ড, ডিগ্রি হয় না। তাহলে একটা জিরো পলিনোমিয়াল বলবো যার ডিগ্রিটা নির্ণয় করা যায় না, আনডিফাইন্ড। আর নন জিরো পলিনোমিয়ালস মানে সবগুলো কনস্ট্যান্ট নাম্বার, সেগুলো এক একটি পলিনোমিয়াল যার ডিগ্রি অলওয়েজ 0। ওকে, তাহলে আমরা আনডিফাইন্ড আর জিরো সম্পর্কে বললাম। এরপরে যদি ডিগ্রি আমার 1 হয়, তাহলে 1 হলে দেখো ax b একটা ভালো एग्जांपल পাওয়ার 1। তাহলে এটা হচ্ছে একটা পলিনোমিয়াল, এটাকে আমরা লিনিয়ার পলিনোমিয়াল বলতে পারি। লিনিয়ার পলিনোমিয়াল যদি পাওয়ার 2 হয়, যেমন ax² bx c পলিনোমিয়াল, a b c রিয়াল হতে হবে, a not is equal to 0 হতে হবে, a b c রিয়াল হতে পারে বাস্তব, আর এর পাওয়ার গুলো এই যে 2 এখানে 1 আর এখানে x টু দি পাওয়ার 0 0 এগুলো সব হোল নাম্বার হতে হবে পাওয়ার। তাহলে পাওয়ারস হোল নাম্বারে হতে হবে, তখন আমরা কি বলবো? এটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আর পাওয়ার 3 হলে বলবো আমরা কিউবিক পলিনোমিয়াল। পাওয়ার 3 মানে এগুলো ধরো ax³ + bx² + cx + d, এই প্রত্যেকটার সঙ্গে যদি 0 দিয়ে দিই তাহলে সেটা আর পলিনোমিয়াল হবে না। যেমন দেখো যদি আমরা ax + b = 0 দিই, এইটা হয়ে যাবে ইকুয়েশন, এটা তখন আর পলিনোমিয়াল বলবো না। তাহলে পলিনোমিয়াল আর ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স কি? ইকুয়েশনটা ইকুয়াল দিয়ে কোন একটা নাম্বার থাকবে, ইকুয়াল থাকবে, বোথ সাইডে দুটো টার্ম থাকবে। ওকে, তাহলে আমরা দেখো এই ডিগ্রি অনুযায়ী এগুলো বললাম তো। তার ডিগ্রি যদি n হয় তাহলে পলিনোমিয়াল অফ ডিগ্রি n বলবে। কি বলবে তখন? পলিনোমিয়াল অফ ডিগ্রি n। তাহলে আমরা এই যে ডিগ্রি ওয়াইজ এইগুলো এভাবে আমরা ডিভাইড করতে পারি।
নম্বর অফ টার্ম অনুযায়ী কিভাবে ডিভাইড করব দেখো। তাহলে এগুলো আপাতত মুছে দিই। নম্বর অফ টার্ম অনুযায়ী 1 নম্বর দেখো, যদি এখানে 2 3 4 এরকম একটা একটা কনস্ট্যান্ট নাম্বার নিই, অথবা শুধু x নিই বা x স্কয়ার নিই, x টু দি পাওয়ার n নিই, এগুলো একটা পলিনোমিয়াল। একটা পদযুক্ত পলিনোমিয়ালকে বলা হয় মনোমিয়াল। মনোমিয়াল। আর যদি দুটো টার্ম থাকে ax b বা ax স্কয়ার b বা ax5 bx4, দুটো করে টার্ম যদি থাকে তাহলে এইটাকে বলবো বাইনোমিয়াল। বাইনোমিয়াল। যদি তিনটে করে টার্ম থাকে ax² bx c, এটাকে বলবো আমরা ট্রাইনোমিয়াল। তাহলে নম্বর অফ টার্ম অনুযায়ী আমাদের পলিনোমিয়ালগুলোর নামকরণগুলো মনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল আর মাল্টিনোমিয়াল হয়। কি হয়? মাল্টিনোমিয়াল। যদি ax টু দি পাওয়ার n দিয়ে ডট ডট করে a0 প্লাস বা এখানে, তো এই ক্ষেত্রে আমার মাল্টিনোমিয়াল মানে অনেকগুলো পদ, n সংখ্যক টার্ম। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এইগুলোকে ক্লাসিফাই করতে পারি। ক্লাসিফিকেশনের পড়া। এরপরে দেখো এর থেকে আমরা কি কি টার্ম জানতে পারলাম বলো তো। এই পলিনোমিয়ালটা কি সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট এলো, ক্লাসিফিকেশন এলো, ডিগ্রি সম্পর্কে জানলাম, টার্ম সম্পর্কে জানলাম, কোএফিশিয়েন্ট সম্পর্কে জানলাম, আর লিডিং কোএফিশিয়েন্ট ওইটা খুব ইম্পর্টেন্ট। এই পলিনোমিয়ালকে আমরা যখন প্রকাশ করেছি ফার্স্টে আমি এরকম নিয়েছিলাম p অফ x। এই p অফ x বা আমরা এভাবেও লিখতে পারি f অফ x। এটাকে অনেক সময় এরকম লিখতে হয় ফাংশন, ফাংশন অফ x, মানে x এর ফাংশন, এটা f। এইটা যদি ax² bx c একটা পলিনোমিয়াল দেয়া হয় এটাকে, তাহলে x এর সঙ্গে এটা লিংক থাকছে। তাহলে এইভাবে লিখে দেখো, যদি আমি প্রশ্ন করি f অফ x, আমি এখানে ডিগ্রি, লিডিং কোএফিশিয়েন্ট আর এই ফাংশনের এই এটা দিয়ে যদি একটি কোশ্চেন আমি ক্রিয়েট করি, খুব পপুলার কোশ্চেন এটা, সব মানে ভালো ভালো পরীক্ষাতে এই কোশ্চেনটা থাকে এরকমই। দেখো কোশ্চেন f of x is a polynomial, f of x is a polynomial of degree, f of x is a polynomial of degree 5 with leading coefficient 2009 and f of 1 is equal to 1, f of 2 is equal to 3, f of 3 is equal to 5, f of 4 is equal to 7, f of 5 is equal to 9. Find the value of f of 6. এটা বার করতে হবে। তাহলে কোশ্চেনে দেখো আমরা এই ডিগ্রিটা ব্যবহার করেছি আর লিডিং কোএফিশিয়েন্ট শব্দটা ব্যবহার করেছি। তাহলে এই দুটো আমাকে তো জানতে হবে, হোয়াট ইজ ডিগ্রি আর হোয়াট ইজ লিডিং কোএফিশিয়েন্ট। তাহলে আমি ফার্স্ট আলোচনা করে দিলাম ডিগ্রিটা কোনটা আর লিডিং কোএফিশিয়েন্ট কোনটা। এরপরে দেখো এই যে কন্ডিশন গুলো দিয়েছে 1 3 5 7 9, এটা দেখবে প্রথমে 1 3 5 7 9, এটাকে দেখলে কেমন আছে, মানে বিজোড়ের আকার। তাহলে বিজোড়ের আকার আমার 2n প্লাস 1 হয় আর আরেকটা হয় 2n মাইনাস 1।
তাহলে আমরা যদি এখানে বা এটাকে x ধরে নিই 2x + 1 আর 2x - 1, তো যদি এখানে আমরা 1 বসাই তাহলে 1 বসালে এটা ক্যালকুলেশন করলে কি হবে 3 হয়ে যাবে দেখো। কিন্তু এখানে যদি 1 বসাই 2 * 1 - 1 1 হয়ে যাবে, তার মানে এটা মিলে যাচ্ছে। তাহলে আমরা এই বিজোড়ের ফর্মটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে লিখবে let f of x = ওই যে লিডিং কোএফিসিয়েন্টটা 2009 এটা ইনটু ওই ax ইনটু আমরা যদি এইগুলো 1 2 3 4 এগুলো দিলে কি হচ্ছে, তাহলে আমরা x - 1 x - 2 x - 3 x - 4 x - 5 প্লাস 2x - 1, মানে এইটা যদি আমরা করি তাহলে এইটা আমার ফাংশনটা হয়ে গেল f of x। তাহলে এই কোশ্চেন অনুযায়ী f of x এই ফাংশনটাই আসছে দেখো। এইগুলো যদি আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে দেখবে এর পাওয়ার x⁵ আসবে, তার মানে ডিগ্রি আমার 5 হবে। তাহলে এত বড় মাল্টিপ্লিকেশন করার দরকার নেই। এবারে একটু যাচাই করো, আমরা যদি x এর জায়গায় 1 বসাই তাহলে এখানে দেখো x এর জায়গায় 1 বসালে এটা 0, তো তাহলে এতটা অবধি আমার এটা পুরোটা 0 হবে, আর এটার জায়গায় করলে 1, তাহলে আমার এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে। f of 2 টা যদি এখানে দিই তাহলে এখানে 2 বসালে এটা কি হবে 0, তাহলে এই পার্টটা পুরোটা 0 হয়ে এখানে 2 বসালে 2 দিয়ে 4 - 1 3, তাহলে এটা মিলছে। তাহলে এইভাবে আমরা এই ইকুয়েশনটা ক্রিয়েট করে নিলাম। এবারে দেখো এটাই তো ফাংশন আমার f of 6 চেঞ্জ, তাহলে 2009 ইনটু x এর জায়গায় 6 বসাবে, এটা 6 - 2 6 - 3 6 - 4 6 - 5 প্লাস 2 ইনটু 6 - 1 দে 2009, এটা 5 4 3 2 1 6 দিয়ে 12 মাইনাস 1 মানে 11, তার মানে এগুলো সব গুণ করে নিতে হবে। 1 2 3 4 5 গুণ করলে 120, 2009 ইনটু 120 প্লাস 11, তো এইটা মাল্টিপ্লাই করে 11টা অ্যাড করে দিলে ওটাই হবে f of 6 এর ভ্যালু। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারি, বা এইভাবে আরো অন্য ম্যাথ ক্রিয়েট করে দেওয়া যায়। আমি এখন পলিনোমিয়ালের বাকিগুলো ডিসকাস করি। নেক্সট ক্লাসে আমি কিন্তু কিছু ম্যাথ আরো ক্যালকুলেশন করব, এটা জাস্ট একটু দেখালাম। ক্লিয়ার? নেক্সট, তাহলে এখান থেকে ডিগ্রি কোএফিসিয়েন্ট লিডিং কোএফিসিয়েন্ট দিয়ে কিভাবে ম্যাথের কম্বিনেশন একটা বললাম। এরপরে আসি আমরা ক্লাসিফিকেশনটা বললাম। আচ্ছা, জিরো সম্পর্কে আসি। জিরো অফ দা পলিনোমিয়াল, এই জিরো অফ দা পলিনোমিয়াল আর রুট অফ দা ইকুয়েশন, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? রুট অফ দা ইকুয়েশন এটা যেমন ax² প্লাস bx প্লাস c সাপোজ 0, ওকে। এক্ষেত্রে আমরা x এর যে ভ্যালুতে এটা স্যাটিসফাইড হবে সেটাকে আমরা বলবো রুট। কিন্তু সাপোজ ax² প্লাস bx প্লাস c এটা নট ইকুয়াল টু 0, মানে এই কন্ডিশনে x এর যে ভ্যালুতে এই পার্টটা 0 বেরোবে সেই ভ্যালুটাকে জিরোস বলে, জিরো। এটা एग्जांपल দেখো, এখানে ধরো x² - 5x 6 আর এটা x² - 5x 6 0, এইটাকে বলে ইকুয়েশন আর এইটাকে বলে পলিনোমিয়াল। পলিনোমিয়াল এক্ষেত্রে x 2 বসালে
তাহলে এখানে দেখো 2 স্কয়ার মাইনাস 5 ইনটু 2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 10 প্লাস 6 0। আর এক্ষেত্রে x ইজ ইকুয়াল টু 2 হলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 0 হবে, আর রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 0। তাহলে এই 2টাকে বলা হয় রুট, আর এই 2টাকে বলা হয় 0। ক্লিয়ার? যখন পলিনোমিয়ালের ভ্যালুটা স্যাটিসফাইড করবে তখন 0 হিসেবে ওর পরিচয় হবে, আর যখন ইকুয়েশনে ওটা স্যাটিসফাইড করবে তাকে রুট হিসাবে ওর পরিচয়টা থাকবে। ওকে, এটা একটু মাথায় রাখবেন। এখানে 2 ছাড়াও আরেকটা 3 আসবে, এখানেও আরেকটা √3 আসবে। তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে ইকুয়েশনের ক্ষেত্রে 2 রুটস হবে 2 and 3, আর এটা 2 জিরোস 2 and 3। ক্লিয়ার? তাহলে এটা বুঝলেন। এবারে একটা দেখো ছোট কোশ্চেন দেখো, এটা খুব, তার রুট আর জিরো সম্পর্কে আইডিয়া আশা করি হয়েছে, রুট কি আর জিরো কি। এরপরে দেখো যদি এরকম একটা কোশ্চেন দেয়া হয় an x to the power n plus an minus 1 x to the power n minus 1 dot dot a1 x to the power 1 plus a0 x to the power 0, okay, is a polynomial, is a polynomial and an plus an minus 1 plus an minus 2 dot dot plus an1 a0 is equal to 0. Find the zero of the polynomial or x minus or show that x minus 1 will be a factor of this polynomial. ক্লিয়ার? মানে এ একটা পলিনোমিয়াল, আর যদি এটা 0 হয় তাহলে এর এটা কি বলেছে, ফাইন্ড দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালের জিরো একটি জাস্ট, এর চারটে অপশন থাকলো, কিন্তু এর নাম্বার অফ ডিগ্রি n, তাহলে 0 হবে নাম্বার অফ n, কিন্তু অপশনে যদি একটি থাকে, একটি জাস্ট এখানে চাইছে, একটি 0। আমি এখানে ফাইন্ড দ্য জিরোস বলি নাই, যদি জিরোস বলতাম তাহলে অনেকগুলো, আমি একটি চেয়েছি, সেটা কি হবে? তো দেখো x minus 1 অথবা এটা, এইখানে যদি x এর জায়গায় আমরা 1 পুট করে দিই এইটায়, তাহলে an 1 to the power n, an minus 1 1 to the power n minus 1 dot dot a0 1 to the power 0 is equal to, এখানে ক্যালকুলেশন করলে চলে আসছে সমান কি, an minus 1 an minus 2 dot dot a0, আর এটার ভ্যালু কি দেয়া ছিল, 0, তাহলে এটা সমান 0 করব। তাহলে আমার এই পলিনোমিয়ালটা x এর ভ্যালুটা 1 পুট করাতে এই টোটালটার ভ্যালু চলে এসেছে 0। তাহলে যে ভ্যালুটায় পুরো পলিনোমিয়ালটার ভ্যালু 0 আসবে, তা সেটাই তার একটা 0। তাহলে এই 0টা তাহলে আমার 1 হচ্ছে এই পলিনোমিয়ালে। ওকে, দিয়ে x is equal to 1 এ যদি 0 হয় তাহলে এটা লেফটে আসলে x minus 1 will be a factor। এটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম অফ পলিনোমিয়াল। তাহলে পলিনোমিয়ালের এখান থেকে আরেকটা টার্ম জানতে পারলাম আমরা, কি,
ফ্যাক্টর থিওরেম, সেটা কি, যদি কোনো পলিনোমিয়ালের যে জিরোতে ওটা জিরো হবে, মানে যে ভ্যালুতে জিরো হবে সেটাই তার ফ্যাক্টরে আমরা আনতে পারি। যেমন এক্সাম্পলটা তখন বলছিলাম, দেখো এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এক্ষেত্রে x সমান 2 বসালে এটা জিরো হবে, আবার x সমান 3 বসালেও জিরো হবে। তাহলে এখানে দেখো x মাইনাস 2 একটা এর ফ্যাক্টর হবে, আর x মাইনাস 3 একটা এর ফ্যাক্টর হবে। তাহলে এই থিওরিটা বলছে ফ্যাক্টর থিওরেম অফ পলিনোমিয়াল। আর একটা রিমাইন্ডার থিওরেম অফ পলিনোমিয়াল আছে, দেখো রিমাইন্ডার থিওরেম অফ পলিনোমিয়াল, রিমাইন্ডার থিওরেম। সাপোজ দেখো ax স্কয়ার প্লাস 5x প্লাস 6 বা 3x স্কয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে যদি বলে x মাইনাস 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে ডিভাইডেড বাই, ডিভাইডেড মানে এত ইজ ডিভাইডেড বাই x মাইনাস 2, দে ফাইন্ড রিমাইন্ডার। তখন রিমাইন্ডার বার করতে গেলে সরাসরি এখানে ওই x মাইনাস 2 0, তাহলে x ইজ ইকুয়াল টু 2, এখানে x এর জায়গায় 2 আমরা পুট করব, করলে 3 into 4 plus 10 plus 6, 12 plus 10 plus 6 is equal to, যেটা হচ্ছে আমার আর কি 28 হবে নাকি, দেখো তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার রিমাইন্ডার। তার মানে এইটাকে x মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে আমার এইটা আসছে রিমাইন্ডার। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা রিমাইন্ডার থিওরেম সম্পর্কে বুঝলাম। আরো দেখো, সাপোজ ax প্লাস b, এই যে পলিনোমিয়াল এটাকে বলা হয় লিনিয়ার, লিনিয়ার পলিনোমিয়াল। এই লিনিয়ার পলিনোমিয়ালে x টা কি হবে, তাহলে x প্লাস b 0 ধরে x ইজ ইকুয়াল টু মাইনাস b বাই a, তাহলে এইটা হবে 0 অফ পলিনোমিয়াল, এটা 0 হচ্ছে। এবারে কোন পলিনোমিয়ালের যদি এরকম থাকে x ইজ ইকুয়াল টু মাইনাস b বাই a 0, তাহলে এটা ক্যালকুলেশন করলে ax মাইনাস b और ax প্লাস b ইজ ইকুয়াল টু 0, তাহলে এত উইল বি এ ফ্যাক্টর। ক্লিয়ার? এই x প্লাস b টা একটা তখন ওর ফ্যাক্টর হিসেবে আমরা ধরব, যেহেতু লিনিয়ার তাই ওটাই ওর ফ্যাক্টর। কারণ ax প্লাস b কে আমরা 1 আর ax প্লাস b দুটো ফ্যাক্টর বলতে পারি, 1 আর এটা। নেক্সট, তাহলে রিমাইন্ডার থিওরেমের অ্যাপ্লাই, এগুলো আমি টাচ দিয়ে যাচ্ছি যেহেতু একটু আগের ক্লাসে ক্লাস 9 এ এগুলোর সম্পর্কে আইডিয়া আছে, তাই হালকা টাচ দিয়ে ছেড়ে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা হলো, আর একটা আমরা ডিভিশন অ্যালগরিদম সম্পর্কে জানি, ওটা একটু মনে করে দিই। ডিভিশন অ্যালগরিদম এটা কি, ওই যেটা আমরা লিখি সব সময়, দেখো ডিভিডেন্ড, ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভিজন ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। স্পেলিংটা আবার দেখবেন, কোশেন্ট প্লাস রিমাইন্ডার মানে বাংলায় যেটা বলে ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল যুক্ত ভাগশেষ। এটা হচ্ছে আমার এই ডিভিশন অ্যালগরিদমে এটা পড়ে যাচ্ছে। এবার এইটার উপরে বেশ আরেকটা পপুলার ম্যাথ দেখো, খুব সুন্দর হবে, মানে এই প্রসেসটা কাজে লাগিয়ে আর রিমাইন্ডার থিওরেমটা নিয়ে, এই যে রিমাইন্ডারটা বের করা কিভাবে হচ্ছে দেখো। সাপোজ একটা ম্যাথ দেখো, যদি বলে
x টু দি পাওয়ার 100 কে বা এত ইজ ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, find the remainder, রিমাইন্ডার মানে এটা এত যদি এত দিয়ে ডিভাইডেড হয় তাহলে রিমাইন্ডার কি, if এত ইজ ডিভাইডেড বাই এত দেন, তাহলে লিখবে if এত ইজ ডিভাইডেড বাই এত দেন ফাইন্ড দ্য রিমাইন্ডার। ওকে, তাহলে দেখো এইটা আমাদের তাহলে কি ডিভিডেন্ড, এইটা হচ্ছে ডিভিজার আর কোশেন্টটা ধরে নেব। তাহলে দেখো ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভিজার ইনটু কোশেন্ট, সাপোজ কিউ অফ x কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ওকে, এই জায়গাটা একটা বলতে হবে। দেখো যেহেতু ডিভিজারটা x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, এর পাওয়ার হচ্ছে 2 মানে ডিগ্রিটা 2, তাহলে যখন আমরা রিমাইন্ডার বার করব এক্ষেত্রে এই রিমাইন্ডার অলওয়েজ এর থেকে কম পাওয়ারে থাকবে, ধরো x প্লাস 2 বা কিছু একটা থাকবে। তাহলে লেট দা রিমাইন্ডার বি ax প্লাস b, তাহলে আর এর জায়গা আমরা ধরে নিচ্ছি ax প্লাস b। ওকে, or x to the power 100 is equal to, এটা ফ্যাক্টর করলে x minus 2 into x minus 1 into q of x plus ax plus b. This is identity, এটা একটা আইডেন্টিটি, আর আইডেন্টিটির বোথ সাইডে x এর রিয়েল ভ্যালুতে বোথ সাইড ইকুয়াল হয়, এটা আইডেন্টিটির একটা বেসিক রুলস। তাহলে x এর ভ্যালুটা যদি আমরা 2 পুট করি, তাহলে 2 পুট করলে এটা 2 টু দি পাওয়ার 100 আর এটা হয়ে যাবে 0, আর এখানে 2 পুট করলে 2a প্লাস b, আর x এর জায়গায় একবার 1 পুট করলে এটা 0 হবে, তাহলে এটা দেখুন 1 আর এটা হচ্ছে a প্লাস b। এইটাকে যদি আমরা মাইনাস করি এটা ক্যান্সেল, তাহলে এখানে a সমান 2 টু দি পাওয়ার 100 মাইনাস 1, এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই এই ইকুয়েশনে, তাহলে এর ভ্যালু এটা বসালে তাহলে 1 সমান a প্লাস b, তাহলে 1 সমান 2 টু দি পাওয়ার 100 মাইনাস 1 প্লাস b, তাহলে b ইজ ইকুয়াল টু এদিকে আসলে 2 মাইনাস 2 টু দি পাওয়ার 100। তাহলে আমার রিমাইন্ডারটা কি ছিল x প্লাস b, তো এর ভ্যালুটা কত 2 টু দি পাওয়ার 100 মাইনাস 1 ইনটু x, আর b এর ভ্যালু 2 মাইনাস 2 টু দি পাওয়ার 100। এবারে এইগুলো মাল্টিপ্লাই করে যদি এটা আমরা কমন নিয়ে একটা ফর্ম করি, এখানে 2 টু দি পাওয়ার 100x এটা, তো তাহলে 2 টু দি পাওয়ার 100 কমন নিলে এটা x, এখান থেকে হয়ে যাবে আমার মাইনাস 1, আর এখান থেকে গুণ করলে মাইনাস x, সরি 2 মাইনাস x, এভাবে রাখতে পারি বা এটাও রাখতে পারো, এটাই আমার অ্যানসার। তাহলে এতকে এত দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার এত, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন গুলো করতে পারি। ক্লিয়ার? এই টাইপের ম্যাথ গুলো পরীক্ষায় পড়ে, মনে রাখবেন। তাহলে এই যতগুলো বললাম, আর একটি টপিক বলে ছেড়ে দিই, সিমেট্রিক ফর্ম। কি বললাম? সিমেট্রিক ফর্ম। এটা কি দিয়ে বোঝাবো? আমরা বেসিক কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই সিমেট্রিকের কিন্তু পুরো পলিনোমিয়াল ছাড়া আরো অনেক কিছুতে সিমেট্রিক হয়। তাহলে এখানে সিমেট্রিক জাস্ট একটু বলে দিই কোনগুলো। ধরো একটা পলিনোমিয়াল ইকুয়েশন দিচ্ছি ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা কোয়াড্রেটিকে যদি a জিরোস আলফা এন্ড বিটা হয়,
কি বললাম, আলফা এন্ড বিটা যদি 0 হয় তাহলে এখানে দেখো আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। মানে এই যেটা আসছে এটা সরাসরি দেখো এইটার থেকে নয়, কিন্তু ax স্কয়ার প্লাস bx প্লাস 0 এই ইকুয়েশনের দুটো রুটস কি আলফা বিটা হলে আমরা এটা রাখি, কিন্তু আমার পলিনোমিয়ালে 0 হিসেবে ব্যবহার হয় আর ইকুয়েশনে রুট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এই আলফা বিটা যদি 0 হয় তাহলে x মাইনাস আলফা এর ফ্যাক্টর হবে, আর বিটাটা যদি 0 হয় x মাইনাস বিটাটা এর ফ্যাক্টর হবে। তাহলে এইটার সমান ax স্কয়ার প্লাস bx প্লাস 3 সমান ধরো k ইনটু x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা। ওকে, দিয়ে এইখানে আমরা প্লাস c বা কিছু c বা d, এখানে এটা ধ্রুবক c আছে তাহলে রাইট আমরা c লিখে নিই, অসুবিধা নেই। এবার দেখো এই যেটা এলো এই বোথ সাইডে যদি কম্পেয়ার করি করে এই c বা এখানে আমি d ধরি, সেই d সমান c পরে আমার ক্যালকুলেশন বেরিয়ে, তাহলে এই যে ক্যালকুলেশন করে আমার এই কন্ডিশনগুলো চলে আসবে, আর আমি বাড়াচ্ছি না কিভাবে আসছে এটা ক্যালকুলেশন, এটা গুণ করে দিয়ে এই কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার এন্ড x কম্পেয়ার করে এটা বের করবে। তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আলফা বিটা যদি 0 হয় তাহলে এর যে সিমেট্রিক ফর্ম এটা যদি চেঞ্জ করি, আলফার যে ভ্যালু আর বিটা সেটা যদি চেঞ্জ হয়, হওয়ার পরে যদি এই কন্ডিশনগুলো সেম থাকে তখন এই আলফা বিটা বা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বা আলফা প্লাস বিটা এই যে ভ্যালুগুলো এইগুলোকে বলা হয় সিমেট্রিক ফর্ম। তাহলে সিমেট্রিক ফর্মটা কার হয়, ওই জিরো অফ পলিনোমিয়াল জিরোগুলোর মধ্যে। ক্লিয়ার? যদি জিরোগুলো চেঞ্জ করে নিই তখন। আচ্ছা, এতগুলো যে বললাম, ধরো a x³ প্লাস a x4 প্লাস 5x এটা একটা পলিনোমিয়াল, এখানে 3 আর এখানে 4, এটাকে যদি অ্যারেঞ্জ করি প্রথমে পাওয়ার 4 তারপরে x³ প্লাস 5x, এই ঘাত অনুযায়ী সাজিয়ে নিলে বড় থেকে ছোট, মানে এটা ডিসেন্ডিং অর্ডারে করলাম। এই ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, বা আমরা অ্যাসেন্ডিং অর্ডারে এরকমও করতে পারতাম, অ্যাসেন্ডিং এ করতে পারতাম। এই যে ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং অর্ডারে পলিনোমিয়ালকে সাজালে এই ফর্মটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। তো কোনো একটা পলিনোমিয়াল দিয়ে দিল, দিয়ে বলে দিল তার স্ট্যান্ডার্ড ফর্মটা লেখো, তা আমরা এটা না জানলে হয়তো লিখতে পারবো না। তাই এইটি মনে রাখবে, স্ট্যান্ডার্ড ফর্ম অফ পলিনোমিয়াল অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে ডিগ্রি ওয়াইজ তাকে অ্যারেঞ্জ করতে হয়। ওকে, তাহলে এই যতগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবে, আপাতত যতগুলো মনে আসলো বলে দিলাম। নেক্সট দিন আমরা পলিনোমিয়ালের উপরে ম্যাথগুলো আলোচনা করব। এই পলিনোমিয়ালের উপরে এই ম্যাথগুলো কিন্তু থাকে, দেখো পলিনোমিয়ালের উপরে আইডেন্টিটি দিয়ে। এই আইডেন্টিটি গুলো কি, যেমন যেগুলো আমরা জানতাম a প্লাস b তার হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একটা হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab হয়। 2 নম্বর কি a মাইনাস b হোল স্কয়ারটা আমরা কি জানতাম a স্কয়ার মাইনাস b স্কয়ার বা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। 3 এ দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, বা এখান থেকে আমরা এরকম মতো বলতে পারি রুট ওভার a মাইনাস b। এখান থেকে কি হবে বলো তো, এখান থেকে দেখো এটাও লিখতে পারি, দেখো এই a মাইনাস b মানে এর উপরে রুট চাপিয়ে দিলে হবে, কারণ এইটা a মাইনাস b যদি এটা হয় হোল স্কয়ারটা, তাহলে a মাইনাস b রুট, তাহলে এটার জায়গায় আমরা এভাবেও প্রকাশ করতে পারি, অসুবিধা নেই। নেক্সট 4 নম্বর দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b তার। তাহলে এইগুলো আমরা যাবতীয় অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো আগে জেনে এসেছি ওগুলো আইডেন্টিটি,
ওগুলো এখানে কাজে লাগবে, তাহলে এগুলো একটু মাথায় রাখবে। লাস্ট একটি লিখে দিই a প্লাস বি প্লাস সি 0, তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু কি হবে 3abc। আরো মিডলে অনেক আইডেন্টিটি a কিউ বি কিউ বা a কিউ মাইনাস বি কিউ, ওগুলো সব তোমরা জানো, আর এটা নিয়ে টাইম নষ্ট করে লাভ নেই। তাহলে এতটাই থাকলো পলিনোমিয়ালের আইডিয়া। ওকে।